সবাই ঢিলা কুলুক ব্যবহার বলতে বসা অবস্থায় ঢিলা কুলুক ব্যবহারের মাধ্যমে পবিত্রতা অর্জন বুঝিয়েছেন। অর্থাৎ পেশাবের পরে অথবা পায়খানার পরে বসা অবস্থায় ঢিলা ব্যবহার করা, যেমন পানি ব্যবহার করা, দাঁড়ানো, হাঁটা, এগুলো তারা কখনো করতেন না। দ্বিতীয় হলো, এক্ষেত্রে মূল ওয়াজিব হলো, ফরজ হলো পানি ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া। কেউ যদি পানি শুধু ব্যবহার করে তার ফরজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে কোনো হাদিসের আলোকে ওলামায়ে কেরাম প্রায় সবাই একমত, প্রথমে ঢিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে এরপরে পানি ব্যবহার করে পবিত্র হওয়া, এটা সর্বোত্তম। এক্ষেত্রে হাদিস নিয়ে কিছু কথা ছিল, অনেকেই এই দুটো ব্যবহারের হাদিসকে জয়ীফ বলেছেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী জয়ীফ বলেছেন, কিন্তু পরবর্তীতে আরো একটা হাদিস সহিহ পাওয়া গিয়েছে তারিখুল মদিনা আবু সুব্বার, সেখানে একটা সহিহ সনদে হাদিস পাওয়া গিয়েছে সাহাবীরা দুটো একসাথে ব্যবহার করতেন। কাজেই দুটো একসাথে ব্যবহার, অর্থাৎ আগে ঢিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়া, পরে পানি ব্যবহার করা, এটা উত্তম। শেখ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আহাব্বাকাল্লাহ। আপনার কথা শুনে আমার জীবনটা পরিবর্তন করেছি। প্রশ্ন, আমি কি প্রসাব পায়খানা করে সরাসরি হাত দিয়ে পরিষ্কার করব, নাকি আগে টিস্যু অথবা মাটি দিয়ে পরিষ্কার করব? দয়া করে জানালে উপকৃত হব। যদি আপনি টিস্যু বা মাটি দিয়ে পরিষ্কার করেন তাহলে সেটাকে সুন্নত মনে করবেন না, নাপাকি বেশি আছে। সুতরাং আমি একটু টিস্যু বা ঢিলা অথবা পাথর কিছু ব্যবহার করে নিই, আর তারপরে পানি ব্যবহার করব, এটা এমনি আমি করব, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে এটি সুন্নাত, এটা বেশি ফজিলতের, আগে ঢিলা কুলুক ব্যবহার করতে হবে তারপরে পানি ব্যবহার করতে হবে, সুতরাং এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ। হ্যাঁ, বাথরুমে টিস্যুতে ভর্তি, তারপরে আপনার বাথরুমে, আমাদের দেশে তো টিস্যু নেই, সুতরাং ঢিলাতে ভর্তি। হ্যাঁ, বাথরুমে পানির ব্যবস্থায় তারপর ঢিলা নিয়ে যাচ্ছে, তারপর ঢিলা কুলুক নিয়ে 40 কদম হাঁটাহাঁটি, এই সমস্ত বিদআত। এক কথায় আবার বলছি সংক্ষেপে, যে কোনো একটি সহিহ হাদিস নেই যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দুটো জিনিস একত্রিত করেছেন, পাথর বা ঢিলাও ব্যবহার করেছেন আর পানি ব্যবহার করেছেন।